এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আর কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তর পূর্ব বাংলাদেশে কালবৈশাখী ঝড় সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং পরবর্তীতে এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তর বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে, কি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, গোমট ভাব রয়েছে কিনা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশ মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং এই মেঘ থেকেই ধীরে ধীরে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যার ফলে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাত তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ যেটা বলা হচ্ছে, উত্তর পশ্চিম বিহার থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এবং এই অক্ষরেখা ধরেই এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতটা থাকবে এই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি প্রকাশিত করা হয়েছে সেটা প্রথমে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 27/3/2026 অর্থাৎ আজকেই এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বাড়বে, এনহ্যান্সড মানে বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং পাশাপাশি এই ঘূর্ণাবর্তের মধ্যে দিয়েই উত্তর পশ্চিম বিহার থেকে একদম মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যা বাংলাদেশের ওপর দিয়ে একদম আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই অক্ষরেখার জন্যই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে 28শে মার্চ মানে শনিবার দিন 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, যার ফলে সমুদ্র উত্তাল থাকবে, যে কারণে 28শে মার্চ শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টিপাত তার সঙ্গে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 28 তারিখ অর্থাৎ শনিবার দিন সকালের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেহেতু ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে এই পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে বলা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় তার সঙ্গে আবার শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ সহ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো পশ্চিমের জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি শিলাবৃষ্টিপাত তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ইতিমধ্যে এই বজ্রগর্ভ মেঘ প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত আরও বেশি পরিমাণে থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় তার পাশাপাশি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার সঙ্গে আবার শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে শিলাবৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের ওপর আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই
ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তবে তার আগে পরবর্তী 24 ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে সেটাও আমরা দেখে নেব। তো পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিনও ওই একই সময় দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। শনিবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড়, তার সঙ্গে আবার শিলা বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও শনিবার দিনে ওই একই সময় সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যার ফলে অরেঞ্জ অ্যালার্ট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই 3 জেলাতে। এবং উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতে দার্জিলিং, কালিম্পং সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা জেলাতে শনিবার দিনও আবারও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামী 48 ঘন্টা একদম শনিবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব কি কি আপডেট আছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা স্যাটেলাইট থেকে যেটা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ড সহ উড়িষ্যার দিকে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কারণ এই যে উত্তর পশ্চিম বিহার থেকে শুরু করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একদম বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে এবং এই অক্ষরেখা ধরেই ঝড় বৃষ্টিপাত শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার ফলেই এই যে বজ্র গরম মেঘ তৈরি হচ্ছে আমাদের পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে এই ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে, যার ফলে শনিবার রাতের মধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতে। ইতিমধ্যেই পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ তার সঙ্গে সিলেটের দিকে ঝড় বৃষ্টিপাত চলছে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে আমরা দেখবো। তবে তার আগে প্রথমে দেখে নেব বজ্রপাতটা কোথায় কোথায় বেশি হতে পারে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত বেশ ভালো থাকবে। এদিকে মালদা সহ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতেও বেশ ভালো বজ্রপাত থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগে একদম রংপুর বিভাগের দিকেও বেশ ভালো বজ্রপাত হতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর সহ এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমানেও বেশ বজ্রপাতের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। আর ঝড় বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পরবর্তী সময় ঝড় বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। একদম নিচ থেকে শুরু করছি, পাঁশকুড়া, খড়গপুর, চন্দ্রকোনা, কলকাতা হালকা থাকছে, ভাটপাড়া, বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া থাকছে, সারেঙ্গা, পুরুলিয়া, তার পাশাপাশি রামপুরহাট অর্থাৎ বীরভূম থাকছে কিছুটা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের মধ্যে এদিকে মালদা, তার সঙ্গে থাকছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাতেই রাতের দিকে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকে এদিকে রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তার সঙ্গে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজশাহী বিভাগের মধ্যে নিয়ামতপুর, নওগাঁ, বগুড়া এবং বালুরঘাট লাগোয়া একদমই মালদা লাগোয়া স্থানগুলিতেও বেশ বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যা আপডেট আছে ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তর পশ্চিম বিহারের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে এই দিকটাতে বেশি ঝড় বৃষ্টিপাত হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সহ বীরভূমের দিকে রাতের দিকে বেশ ভালো বজ্রপাত সহ অ্যাক্টিভিটি থাকতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই রাজশাহীর দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘটা ধীরে ধীরে এগিয়ে যাবে শুক্রবার রাত থেকে শনিবার ভোরাতের মধ্যে এমনটা আমরা দেখতে পাচ্ছি, যার ফলে শনিবার ভোরাতের দিকেও উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, উত্তর বাংলাদেশ জুড়েই শনিবার ভোরাতের মধ্যে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কালবৈশাখী ঝড়ের অ্যাক্টিভিটি হতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং শনিবার সকালের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। তো শুক্রবার রাত থেকে শনিবার ভোরাতের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি,
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা পাতলা থাকছে। দক্ষিণবঙ্গের একদমই নিচের জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে একটু অ্যাক্টিভিটি বেশ ভালো থাকছে। উত্তরবঙ্গের দিকেও অ্যাক্টিভিটি বেশ ভালো থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও অ্যাক্টিভিটি ভালো থাকবে। তো আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং শনিবার দিন সকালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। দক্ষিণবঙ্গের দিকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপর আবারও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে। শনিবার দিন আরও বেশি অ্যাক্টিভিটি থাকবে, বিশেষ করে ওই বাংলাদেশের দিকে থাকছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটও দেখলাম যে শনিবার দিন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তুলনায় একদমই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে, শিলাবৃষ্টিপাত বেশি থাকবে, যার ফলে দেখতে পাচ্ছেন শনিবার দিন এই যে বজ্রপাতের অ্যাক্টিভিটি বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি এদিকে পূর্ব বর্ধমান জেলাগুলিতে থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রপাত থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট সহ ঢাকা বিভাগ, তার সঙ্গে চট্টগ্রামের ওপরের দিকে বরিশাল, খুলনা, বাংলাদেশ জুড়েই পরবর্তী 24 ঘন্টায় বেশ ভালো অ্যাক্টিভিটি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতন অ্যাক্টিভিটিও থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আগামী 48 ঘন্টা পর্যন্ত বেশ ঝড় বৃষ্টিপাতের আবহাওয়া তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী। এবং পাশাপাশি ঝড় বৃষ্টিপাত কেমন থাকবে পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিন ওই পশ্চিমের জেলাগুলির তুলনায় পূর্ব দিকের জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, এবং বাংলাদেশ জুড়েই বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম অনুযায়ী। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বেশ ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং তার মধ্যে শনিবার ভোরাতের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অ্যাক্টিভিটি বেশি থাকবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও অ্যাক্টিভিটি বেশি থাকবে। এবং তার পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিন দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া এবং বাংলাদেশের জেলাগুলিতে বা বিভাগগুলিতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম অনুযায়ী। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।